আজকের আলোচনা হবে মুহররম মাসের 10 তারিখের ফজিলত এবং তার বিদআত। মুহররম মাসটা আমাদের আরবি মাসে পৃথিবীতে যতটা ইসলামিক দেশ আছে সব জায়গাতেই আরবি ক্যালেন্ডার হয় এবং সেই ক্যালেন্ডার অনুপাতে এই নতুন বছরের আজকে মুহররম মাসের 3 তারিখ। তো মুহররম মাস থেকে আজকে আমাদের 1448 হিজরি শুরু হয়ে গেছে। এই যে হিজরি বছর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গণনা করে এটাকে করে গেছেন এবং বাংলার যে আমাদের বাংলায় যে তারিখ আছে এখন বর্তমানে যেটা 1433 সাল চলছে, এই 1433 সালটা ঠিক এই হিজরি সাল থেকে নিয়ে অর্থাৎ মোগল সম্রাটের যুগে সম্রাট আকবর এটাকে বাংলা মাসটাকে শুরু করে দিয়েছে ঠিক হিজরির এটা নিয়ে। ওই জন্য হিজরির 1400 চলছে, বাংলাও 1400 চলছে, কিন্তু বাংলা মাস হচ্ছে 3200 মাস যায় আর আরবি কিন্তু 30 বেশি যায় না, 29-30, যার জন্য বছরে 355 দিনে আরবিতে মাস হয় আর বাংলায় 365 দিনে হয়। এই জন্য তফাৎ হয়ে গেছে। তো যেদিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ভূমে নিজের গোত্রের মানুষের তরফ থেকে অযথা কষ্ট, উৎপীড়ন, অত্যাচার, অবিচার, অন্যায়, শোষণ দেখে ওখানকার বাসিন্দারাই মক্কা ভূমির আগে নাম ছিল বাক্কা, তারপর পরে হলো মক্কা, মদিনার নাম ছিল ইয়াসরাব, পরে হলো মদিনাতুল মুনাওয়ারা। তো মহানবী সেই হিসাবে আল্লাহর ইশারা পেয়ে তিনি মক্কা ছেড়ে মদিনায় যখন আসলেন, মদিনায় এসে তখন দেখছেন যে ইহুদিদের বাস, ইহুদি নাসারাদের সব বাস আছে, ইহুদিরা সকলেই রোজায় আছে। এটা দেখলেন একই ব্যাপার, সবাই রোজা করছে কিসের জন্য? আর এই রোজাটা কিন্তু বহুদিন আগে থেকে জাহিলিয়াত থেকে হয়ে আসছে। তো ওনাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তখন ওনারা বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে বাহারে কুলজুমে লোহিত সাগরের ডুবে শেষ হয়ে যায় আর মুসা আলাইহিস সালাম সশরীরে তার সমস্ত হাওয়ারিদেরকে নিয়ে পার হয়ে যায়। তার শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে রোজা রেখেছেন এই 10 তারিখে মুহররম মাসে, যার জন্য আমরা এই 10 তারিখটায় রোজায় আছি। ইহুদিদের কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবারে, তাহলে তো আমরাও তো এই দিনটায় রোজা রাখার বেশি হকদার। তিনি রোজায় ছিলেন এবং আকাঙ্ক্ষা করে গেছেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় তাহলে 9 তারিখটাও রাখবো, এরকম আকাঙ্ক্ষা করে চলে গেছিলেন, কিন্তু আর পাননি। ঠিক মুহররম, সফর, রাবিউল মাসের 9 অথবা 12 তারিখে তিনি পরলোক গমন করেছিলেন, মাত্র 2-2.5 মাস পর। তিনি এই বছরটা আর পাননি, কিন্তু বলে গেছেন। তাহলে আমরাও বুঝতে পারছি এই রোজাটা জাহিলিয়াত যুগ থেকে প্রচন্ড হারে করে আসছে, মুসা আলাইহিস সালাম যুগ থেকে, এবং ঈসা আলাইহিস সালাম তিনিও করে গেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজাটা করে যাবেন। এই মুহররম মাসের 10 তারিখের রোজাটা দীর্ঘ বহুদিন আগে থেকে ফরজের মতো মুসলমানরা করে আসতো। যখন দ্বিতীয় হিজরিতে মদিনায় আসার পর মহানবী দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে যায় তখন এই রোজাটা সুন্নত হয়ে যায়।
এটা নফল বা সুন্নত হয়ে যায়। আর রমজান মাসে পুরো মাসটা রোজা রাখাটা ফরজ হয়ে যায়, তখন থেকে এটা সুন্নত বা মুস্তাহাব। এটা রাখা প্রচন্ড 1 বছরের বিগত অর্থাৎ পূর্বের 1 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে একটা রোজায়। সেজন্য আর মহানবী বলেছেন আগামী বছর বেঁচে থাকলে আমি আরেকটাও করব, তার জন্য 2টো রোজা রাখতে হবে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রোজা হবে। বৃহস্পতিবার 25 তারিখ আর শুক্রবার 26 তারিখ। জুন মাসের 25 আর 26 2টো রোজা হবে এবং 26 তারিখটা শুক্রবার 10ম মহরম। এ হলো মহরম মাসের আশুরা রোজা বলা হয় কেন? আশুরা মানে 10ম দিনে, আর আশুরা মানে 10, 1 থেকে 10 পর্যন্ত। আর 10ম তারিখে রোজা রেখেছিলেন, আর 10ম তারিখেই বহু বিদাত চালু হয়ে গেছে। কি হবে হলো, কোথায় হলো, কেমন হবে আসলো ভারতে, তা আজকে আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা সকলেই যারা সুস্থ সবল আছি সবাই রোজা রাখবো। কেন? 12 মাসের গুনাহ মাফ হয়ে যাবে, তো 4টে দিনের কথা নয়। পৃথিবীতে এর চাইতে বড় মর্যাদাশীল রোজা আর পৃথিবীতে পাওয়া যায় না। রমজান মাসের পর একটাই আছে, সেটা হচ্ছে আরফার দিনে একটা রোজা 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। পূর্বের 1 বছর, পরের 1 বছর, আর এটা 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, যেটা হয়ে গেছে ওই বছরটা। কিন্তু সবচাইতে বেশি রোজা এটা ফরজ ছিল রোজাটা, এই রমজান মাসের রোজা আসার পরে এটা নফল হয়ে যায়। তো সব গুনাহ হাদিসে পরিবেশন হবে ইনশাআল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 36 নম্বর আয়াতে পেশ করেন। তিনি ঘোষণা করে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বছরের মাস গণনার দিক দিয়ে 12টি মাস, 12 শাহরান মানে 12টি মাস, বছরে 12টি মাস। কবে আল্লাহ তাআলা গণনা করে বলে দিয়েছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা মিনহা আরবা'তুন হুরুম, যেদিন জমিন আসমান সৃষ্টি করা হয়েছে তার আগে এটা ঘোষণা করা হয়ে গেছে। মানুষের ঘর পৃথিবীতে আসার বহু 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 পূর্বে এটা ঘোষণা করা হয়ে গেছে। আর পৃথিবীটা এই 12 মাসে কিয়ামত পর্যন্ত ঘুরে ফিরে আসবে। যে মাসটি ছিল ওই মাসটা আবার পুনরায় 11 মাস পর আবার চলে আসবে, 12 মাস পর আবার পুনরায় সেই মাসটার আবার আগমন হয়ে যাবে। এইভাবে চলতে চলতে কিয়ামত হয়ে যাবে, শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বলে মাস শেষ হবে, বছর শেষ হবে, পৃথিবী হয়ে শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই হলো মহান আল্লাহ তাআলার ঘোষণা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, এর কোরআন মাজিদের কথা। মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, বা এই 4টি মাস হচ্ছে আল্লাহর নিকট অতীব মর্যাদাশীল মাস। এই মাস কটায় আসলে কোনো মানুষ, পৃথিবীতে যত মানুষ ছিল, যে কোনো জাতি হোক না কেন, সবাই সিলিন্ডার হয়ে যেত। এই মাস আসলে চুপচাপ, কোনো লড়াই, কোনো ঝগড়া, কোনো গালিগালাজ, কোনো অন্যায়, কোনো খুন খারাপি, কোনো অপকর্ম সব বন্ধ করে রাখতো এই 4টি মাসে। পৃথিবীর যত মানুষ ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত সবাই এই মাস করার মর্যাদা দিয়ে গেছে। তাই আল্লাহ তাআলা বলে দীনুল যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সরল সঠিক ধর্ম বা দ্বীন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার মুসলমান, তোমরাও যেন এরকম এই মাস আসলে তোমরাও যেন খবরদার অন্যায় অবিচার করবে না, খবরদার নিজের আত্মার উপরে জুলুম করিও না। এটাও মহান আল্লাহ তাআলা বলছেন। এই মাসটা আমাদের করণীয়টা কি? এই মাসটায় আমাদের 6টা করণীয় আছে।
1 নম্বর সিয়াম পালন করতে হবে, 2টো সিয়াম মাত্র, 9 আর 10। 2 নম্বর দরুদ, বেশি বেশি করে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা বেশি বেশি করে পড়তে হবে। তাসবিহ তাহলিল বেশি বেশি করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে এবং মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব ভাব রেখেই খুব বেশি বেশি সালাম কালাম করতে হবে। এই মাসে, এই মাসটা 5টা করণীয় বললাম। 1 সিয়াম, 2 দরুদ, 3 তাসবিহ, 4 কোরআন মাজিদ পড়া, 5 সালাম কালাম করা। এটা হচ্ছে এই মাসের করণীয়। আর এই মাসে প্রচুর বিদআত আছে, সেগুলোকে বর্জন করে দেওয়া। আর বেশি বেশি করে স্বয়ংকালে সূরা কাফিরুন পড়া, বলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তার অত্যাচার বিদআত থেকে মুক্ত জীবন থাকবে। দ্বিতীয়ত আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়লে শয়তানের আক্রমণ থেকে হেফাজতে থাকবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন তাসাব্বাতিনিশ শাইতানিদ মাউত, আর এটা থাকলে মৃত্যুর সময় শয়তান তাকে আক্রান্ত করতে পারবে না। সেজন্য এই দোয়া 3টি এই মাসে বেশি বেশি করে পড়ার প্রয়োজন আছে। এই হলো রমজান, এই মুহররম মাসে করণীয় এবং বরণীয়, যেটা সহিহ হাদিসের মধ্যে আছে, আফজালুস সিয়ামে বাদে রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়ামে, পৃথিবীর মধ্যে সর্বোত্তম সিয়াম হলো, সর্বোত্তম রোজা হলো বাদাল ফারিজাতে, ফরজ রোজার পরে, রমজান মাসে রোজার পরে দ্বিতীয় স্থানে রোজা হলো এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে রোজা, আগামী শুক্রবার যেটা হবে ওইটাই পৃথিবীর মধ্যে সেরা রোজা। এর থেকে দামি রোজা, এর থেকে দামি সিয়াম পৃথিবীটা দ্বিতীয় পাওয়া যায় না। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করে বললেন, অতএব 2টো না পাইলেও একটাও আপত্তি করবেন। আর 2টো পারলে কওলি হাদিস, আমল নবী সাহেবকেও মানা হলো, আল্লাহকেও মানা হবে, নবীকেও মেনে চলা হবে, 2টো করবে। সেজন্য 2টোই করাটা বাঞ্ছনীয়। বাদাল ফারিজাতে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজাটা হচ্ছে সর্বোত্তম। সহিহ বুখারীর 1163 নম্বর হাদিস, আর মুসলিমের 1162 নম্বর হাদিসে বলা হয়েছে, সিয়ামে ইয়াউমে আশুরা, এই মুহররম মাসের 10ম তারিখে রোজাটা হলো আহাফিসু আলাল্লাহি, নেকির উদ্দেশ্যে যে মুসল্লিগণ রাখবেন, তার পূর্বের 12 মাসের রোজা, 12 মাসের গুনাহ সমস্ত ঝরে যাবে। এটা একটা রোজার বিনিময়, সেজন্য এটাটা রাখবেন। আশুরা আগেই বলেছে কুরাইশরা সমস্ত রোজা রেখে থাকতো, কাদিমাল মদিনাতে, মদিনা মহানবী যাওয়ার পরে এই রোজাটা সিয়াম রাখাটা নফল হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে। এখন কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি কোনো বিশাল একটা মুসিবতে পড়ে থাকে, তাকে রাখতে হবে, তাকে না রাখলেও হবে। খুব সুস্থ শরীর, ভালো আছে মন, কোনো অসুবিধা না, একটা ভিতরে রোজা করলে আমার দেহের কোনো ক্ষতি হবে না, কাজের কোনো ক্ষতি হবে না, বরং এদেরটা আমরা করব ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ম পাকাপোক্তি করে রাখুন। এটা আমার, যেহেতু এইরকম সুযোগ খুব কমই পাওয়া যাবে বলে বিশ্বাস নাই। আগামী এই মুহররম মাস আমরা পাবো তার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। সেজন্য এটাকে রাখতে হবে। সহিহ বুখারীর রয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, আমরাও আসলাম, এসে দেখছেন ইহুদিরা সব রোজায় আছে। তখন জিজ্ঞেস করলেন মহানবী, তোমরা কিসের জন্য রোজা আছো গো? হাযা ইয়াউমুন আযীম, তারা বলল এটা একটা মহান দিন, এটা একটা বিশাল ভাগ্যর দিন ছিল, একটা মানুষের মৃত্যু জীবিত দিন। কেউ মারা গেছে,
কেউ জীবিত হয়ে আছে। তা এইখানে হাজার হাজার কিপ্তি ফিরআউনের লোক শেষ হয়ে গেছে, সমুদ্রের তলিয়ে গিয়ে তাদেরকে শেষ ডুবে মারা হয়েছে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়া, তার হাজার হাজার কোটি কোটি প্রশংসা, আমাদেরকে অক্ষতভাবে সবাইকে বাঁচিয়ে পার করে দিলেন এত বড় লোহিত সাগর, যেটা পার হওয়া সম্ভব নয়। মুসা আলাইহিস সালামের 12টা নকিব ছিল, 12টা আলেম ছিল। সেই 12টা নকিবের জন্য তিনি ছড়িতে বাড়ি মারলেন সমুদ্রে, আর 12টা রাস্তা হয়ে গেল, পাকা রাস্তা হয়ে গেল। আর দুই দিকে পানি এরকম ভাবে দাঁড়িয়ে আছে, কয়েকশো তাল গাছ উঁচু পানি এইভাবে দাঁড়িয়ে আছে, আর রাস্তা পাকা রাস্তা হয়ে গেছে নিচে দিয়ে। 12টি রাস্তায় তিনি চলে গেলেন সশরীরে। ফিরআউন কিন্তু যেতে চাইছে। ফিরআউনের লোক লস্কর 72,000, কোন কোন ইতিহাসে আসে এতটা লোক লস্কর গিয়েছিল সঙ্গে মুসাকে আক্রমণ করে শেষ করার জন্য, মারার জন্য। এতটা সৈন্য সহ, এতটা ঘোড়া, এতটা তলোয়ার, এতটা সবকিছু প্রস্তুত করে এসে যখন কুলসুম শহরের বাহারে কুলসুমের কেনারায় যখন আসলো, তখন সে ভয় পেল যে আমরা তো যেতে পারছি না, কি করে যাবো, এরকম ওরকম পার হয়ে চলে গেল। আবার রাস্তা যেমন আর নাই, কোনো রাস্তা ওরা পার হয়ে গেছে, রাস্তা মিলে গেছে, আর তো রাস্তা নেই। আজকে কি করা যায়? তো কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় যে কোনো মতেই সে নামবে না, এবং ফিরআউন যখন নামবে না তখন ফিরআউনের লস্কররা বলছে আপনি না নামলে আমরা নামবো, আপনি হচ্ছে আমাদের আল্লাহ খোদা, পার করে দেবেন, সব করে দেবেন, আর আজকে নামবেন, কারণটা কি? আপনার কোনো মতেই নামে না। তখন জিবরাইল একটা জীর্ণ শীর্ণ হাড় করা আছে, মাংস নাই, এরকম একটা ঘোড়ার উপরে চড়ে তিনি একটা ফকিরের বেশ নিয়ে টলতে টলতে, ঘোড়াও টলছে, জিবরাইল মনে হয় পড়ে যাবে। এই করতে করতে অত বড় বাহারে কুলসুম লোহিত সাগর পার হয়ে চলে গেল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এটাও দেখলো, এখন দেখলাম কিছু উপায় নয়, একটা ফকির কোথাকার একটা শুকনো ঘোড়া দিয়ে সেও পার হলো, আর আপনি পারবেন না। তখন নামতে শুরু করে, নামতে যখন মাঝখানে চলে যায় তখন মহান আল্লাহ তাআলার সিগন্যাল হয়ে যায়। তখন বলে ফিরআউন আমানতু বিহারুনা মুসা, এই কথা তুমি বলছিল। ফিরআউনকে 9 বার সুযোগ দিয়েছিলেন আল্লাহ তাআলা। কবার? 9 বার সুযোগ দিয়েছিলাম, সব কোরআন মাজিদ আছে। 9 বার সুযোগ দিয়েছিল, তুমি মুসার কথা শুনে চলো, তুমি জান্নাত যাও, তুমি মুসাকে মেনে চলো, মুসা যা বলতে থাকে তুমি চলে চলো, মেনে চলো, তুমি সুখে থাকবা। কিন্তু 9 বার মাইলা, 9 বারই তার বিশ্বাসঘাতকতা করলো। যখন আবার কিছু অন্য হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন আবার বিশ্বাসঘাতকতা করতে লাগলো। প্রচুর সময় লাগবে, 9টা বিষয়ে কি করে মাইলা, কি করে আবার বিশ্বাসঘাতক করলো, ওটা বর্জন করলাম। তো এইভাবে যখন ফিরআউন চলে যায়, তখন ডুবো হচ্ছে, তখন বলছে আমানতু বিহারুনা মুসা, হারুন আর মুসা রবের উপরে ঈমান নিয়ে আসলাম, রব মানবে। আমি মুথায় কাগজ খাই, আবিল খাই, আমি মুসার পায়ে জড়িয়ে ধরে বলছি মুসাকে নিয়ে যাবো, আর জীবনে ওর বিরুদ্ধেতা করবো না। হারুন আলেম আছে বড়, ওর বিরুদ্ধে তার জীবনও করবো না, ওকে মিলে চলবো। আল্লাহ গো আমানতু বিহারুনা মুসা, হারুন আর মুসা রবের উপরে ঈমান নিয়ে আসলাম, আল্লাহ তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলছেন 9 বার সুযোগ দিয়েছিল, এবার 10 বার। তো জিবরাইলকে বললাম তুমি মুখে মাটি ভরে দাও, তো তাকে মুখে মাটি ভরে তলি দেওয়া হলো, শেষ কথা হলো। তাই এখানে বলা হয়েছে হাযা ইয়াউমুন আযীম, একটা মহান দিন। ইহুদিরা বলল, আর ইহুদিদের নবী হলেন মুসা আলাইহিস সালাম, সেই জন্য আমাদের মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। তাই আনজাল্লাহু ফিহি মুসা ওয়া কাওমাহু, মুসা আলাইহিস সালাম তিনি দরিয়া পার হয়ে চলে গেলেন, আর তার জাতিও পার হয়ে চলে গেল, কোনো কিছু হলো না, কখনো অসুবিধা হলো না। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কাওমাহু, আর ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে মেরে ফেলে দিলেন, এবং তার বহু লোক লস্করকে পানির তলায় তলিয়ে দিলেন সেখানে।
ফাসামা মুসা শুকরান, তো মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আমাদেরকে যে পার করে দিল, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। আল্লাহ তুমি আমার সঠিক রব, তুমি সব কিছু করতে পারো, তাই তোমার শুকরিয়া আজ আমরা রোজা রাখলাম। তাই এই 10 তারিখটা রোজা রেখেছিলেন মুসা আলাইহিস সালাম, সেই তারিখ কাছ থেকে আমাদের এই রোজা এসেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটাও আমার সুন্নাত, আমি মুসা আলাইহিস সালাম থেকে বেশি হকদার, অতএব আমিও রোজা রাখলাম। তিনিও রোজা করে গেছেন, সারা জীবন রোজা করে গেছেন মহানবী যতদিন বেঁচে ছিলেন। তো এই জন্য আনজাল্লাহু মুসা ওয়া নাহানু নাসুম, ইহুদিরা বলে এই জন্য আমরা রোজা করছি গো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহাক্কু ওয়া আউলা বিল মুসা মিনকুম, আরে তোমাদের থেকে আমরা অধিক হকদার, আমাদের তো নবী সে মুসা, অতএব আমিও রোজা রাখলাম আজকে। তিনি তখনই শুনেই রোজা রেখে গেলেন, আর আগে থেকে রোজা রাখতেন, আর এই সময়তে রোজা রাখাটা আরো বেশি পছন্দ হয়ে গেল। মহানবী নিজেও রাখলেন আর উম্মতকেও বললেন তোমরা রোজা রেখে আসবা, যারা আসো সবাই রোজা রেখো। এটা মহানবী বলে গেছেন কাউলি হাদিস, সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস। অতএব রোজা রাখতে হবে। তাহলে ইতিহাস আমরা যেমন আমরা হাদিসে পড়ি তেমনই পালাম, একই রকমের। ফাইজা কানা আমুল মুকবিল, তখন সাহাবারা, ইবনে আব্বাস বলছেন ইহুদিরা যখন 10 তারিখের রোজা রাখে একটা, আর তখন মুসলমানরা বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আপনি তো বলেছেন যে ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, তাহলে ওরা তো 10 তারিখে রোজা রাখছে, আপনিও তো রাখবেন, আমরাও রাখতে, একই তো হয়ে গেল। তখন তিনি বললেন ফাইজা কানা আমল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমা, তখন মহানবী বললেন আল্লাহ যদি আমাকে হায়াতে আগামী বছর বাঁচিয়ে রাখে এবং মুহররম মাসের এই 10 তারিখে যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি 9 তারিখটাও রাখবো সুন্নাল ইয়াউমা। দ্বিতীয় রওয়ায়াতে আছে লাইন বাকি তো ইলা কাবিলিন, আল্লাহ যদি আমাকে আগামী বছর এই মুহররম মাসের 10 তারিখে বাঁচিয়ে রাখেন, তো লাসু মান্নাত তাসিয়া, তাহলে 9 তারিখটা অবশ্যই অবশ্যই আমি রোজা রাখবো। এটা আকাঙ্ক্ষা করে গেছেন কিন্তু পাননি। তিনি এই দিনের পরে 2 অথবা 2.5 মাস পরেই তিনি পরলোক গমন করেছিলেন। সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মুসা আলাইহিস সালামের যুগে কেমন ছিল, কেমন হলো। তা আমরা মুহররম মাসের ফজিলত, গুরুত্ব এই সম্বন্ধে আলোচনা হলো, এবং এই মাসের কি বিধান, কি বর্জনীয়, কি ছাড়তে হবে, কাদের সঙ্গে সাথে হওয়া যাবে না তো, সেই সম্বন্ধে আলোচনা। সেই সম্বন্ধে কি মহানবী আগেই লাইন আশরাকতা আলাইহি হাবাতান নামালুকা, যদি কেউ শিরকে বিদআত করে তার পূর্বের সব আমল নষ্ট করে দেওয়া হয়। শিরকে এমন একটা মহাপাপ যেটা আগেকার যত ভালো আমল আছে সব নষ্ট হয়ে যায়, সব ছাই হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই জন্য শিরকের কাজটা খুবই খারাপ। তো কি হবে আশুরা শিরকে বিদআত আসতো? আশুরা রোজা অনেকে, এখন অনেক মুসলিম ভাই বোন জিনের আছে যে হোসাইনে কারবালাতে 10 তারিখে মারা গিয়েছিল, যার জন্য আমাদের রোজা রাখতে হয়। একদম ভুল ধারণা। হোসাইন বিন আলীর সাথে আর এই মুহররম মাসের 10 তারিখে রোজার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক বিহীন কথাই না। এতে কোন রকমের আঁচ পাওয়া যাচ্ছে না। কেন? যে হুসাইন বিন আলী, হোসাইনের জন্ম হলো 4th হিজরিতে। 4th হিজরিতে মানে 4 হিজরিতে জন্ম হয় হোসাইনের। আর কারবালার কথাটা হচ্ছে তার 61 হিজরিতে, মানে 4 হিজরিতে জন্ম হয় হোসাইনের,
আর তিনি 61 বছর বয়স যখন হয় তখন কারবালা ময়দানে, বাগদাদের বৃহত্তম একটি জায়গা কারবালা ময়দানে ওকে হত্যা করে দেওয়া হয়। সেটা হচ্ছে কত বছর পর? 50 বছর পর। তাই মুহররম মাসে করে আসলো 50 বছর পর হচ্ছে কারবালা। তাইলে রোজা কি করে আসে? রোজা তো সে মুসা আলাইহিস সালামের যুগ থেকেই হয়ে যাচ্ছে। সেজন্য মুহররম মাসে রোজাটা কারবালার জন্য নয়, বরং এটা মুসা আলাইহিস সালাম ফেরাউন ডুবে গিয়েছিল আর মুসা পার হয়ে শুকরান রোজা করেছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সেটাও তিনিও করে গেছেন, তার জন্য আমরা করছি, এটাই সঠিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে কারবালার সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু বিদাতিরা এটা চালু করে গেছে। কে কে চালু করে কি করলো সেটা শুনুন। চালু করে গেছে এবং সেটা চলছে এখন ভারতবর্ষে। আব্বাসী খলিফা, শিয়া বংশে, এটা মুসলমান নয়, আব্বাসী খলিফা শিয়া বংশে, যেটা ইরানে এখন শিয়া চলছে, এই শিয়া বংশে মুঈজুদ্দৌলা বলে একটি বাদশা ছিল। সে 352 হিজরিতে মুহররম মাসের 10 তারিখে বাগদাদ শহরে শোক দিবস পালন করে হোসাইনের মূর্তি তৈরি করে তার সঙ্গে কাঁধে করে নাচাইতে নাচাইতে নিয়ে যায় আর বলে, হাই হাসেন হাই, কারবালাতে মরা যায়। এবং বিভিন্ন রকমের গানও শুরু হয়ে যায় এবং তখন থেকে এই বিদাত শুরু হয়ে যায়। তাহলে শিয়ারা কিন্তু এই বিদাত চালু করলো, যেটা কারবালার সঙ্গে মুহররম মাসের 10 তারিখের কোনো সম্পর্কই পাওয়া যাচ্ছে না। এবং এরা এই হিজরিতে শুরু করে বিভিন্ন হাজার রকমের বিদাত চালু করে দেয়। 3 দিন হরতাল করে শুরু করে দিল, 3 দিন খাওয়া দাওয়া সব বন্ধ। কবে মারা গেছে হুসাইন? আর 352 বছর পর 3 দিন হরতাল করছে, মুসা মরে গেছে, হুসাইন মারা গেছে, যার জন্য 3 দিন হাট বাজার সব বন্ধ, সমস্ত কারবার বন্ধ, বাস ট্রেন লরি সব জাহাজ সব বন্ধ, এবং শোক শিবির, কিছু খেতে পাবে না, শুকনো খাবার খেয়ে থাকতে হবে, জ্বালানো কোনো খাবার খাওয়া হবে না। বিরাট চালু হয়ে গেল এবং কত রকমের কালো পতাকা শুরু হয়ে গেল, কালো পতাকা ঝান্ডা শুরু হয়ে গেল, শোক দিবস, হাই হাসেন, এইরকম চাপড়াইতে শুরু করে দেয় বেলেট দিয়ে, নিজের গালকে চিড়ে দেয়, নিজের কপালকে চিড়ে দেয়, নিজের সমস্ত দেহকে বেলেট দিয়ে চিড়ে রক্তপাত করে দেয়। যে হুসাইনকে এরকম ভাবে রক্ত করা হয়েছিল, ওই জন্য যে রক্ত দেহ থেকে বের করে সেই জান্নাতে যাবে, এরকম বলা হলো। দিয়ে ওই বাদশার আমলে এগুলো বাধ্য, তোমরা না করলে তাকে পুলিশ ধরে জেলে দিত। এরকম জোর করে বিধান চালু হয়ে গেল। এইরকম ভাবে চালু হতে হতে ক্ষীর সুরনি 3 দিন পরে তারপরে খেতে শুরু করে দেয়। এইভাবে 353 হিজরিতে শিয়া আর সুন্নির একটা বিশাল সংঘর্ষ, তীব্র সংঘর্ষ হয়ে যায়, লড়াই হয়ে যায়। কেন তুমি এই বিধান চালু করবে? কিছু মুসলিমের কটা মুসলমান খাঁটি ছিল, তারা এই শিয়াদের সাথে মারামারি লেগে গেল। এখন যেমন করছে না, সবাই হাই হাই করছে, এখন খাঁটি মুসলমান মনে করছে, কিন্তু ওটা খাঁটি কাফের না, খাঁটি কাফের না, যেন কাফেরের থেকেও বল। কেন? সব এই খুতবায় হয় না, কিন্তু বলে দেবো কেন বল। আয়েশাকে বলছেন পোড়াইতে হবে জলি, আবু বকরকে পোড়াবে, উমারকে পোড়াবে, উসমানকেও পোড়াবে জলি। এই জন্য বারবার ওই কবরটা ঘুরিয়ে আনতে যায়, 3-4 বার কিছু ধরা পড়ে যায়, দিয়ে নিজেই মারা যায়। তো এই জন্য কাফের বলে। তো তীব্র সংঘর্ষ লেগে গেল, দিন নিজে পারলো না। শিয়ারা কি করলো? হালাকুখা, ইহুদিদের একটা বড় লোক, হালাকুখাকে দাওয়াত দিল যে তোমার সৈন্য নিয়ে শিখে হত্যা করো মুসলমানদেরকে। ওইখানে মুসলমানরা কতটা হয়েছিল? 40 লক্ষ মুসলমানকে হত্যা করে দেয়। হালাকুখা 3 দিনের মধ্যে 40 লক্ষ মুসলমানকে, এই সুন্নি মুসলমান আমাদের মতো এইরকম মুসলমানকে জমাই করে শেষ করে দেয়। আল কামিলু ফি ইত্তিবাই ইবনুল আসিরে 8ম খণ্ড 184 পৃষ্ঠায় আছে। এটা 40 লাখ 3 দিনে শেষ করতে।
এই হলো শিয়ার সুন্নি। শিয়ারা মেয়ে সুন্নিটাকে শেষ করে দিল, 40 লাখ মানে সবই শেষ। কোথায়? কারবালাতে, বাগদাদ। তারপর শিয়ার বাদশাহ একটা আসলো এবার মারার পর, তেইমুর লেক। তেইমুর লেক একটা বিরাট শিয়া মুসলমানের নাম ধরে। তেইমুর লেক আসলো কত, এ ভারতে আসলো ওই বিদাতগুলো চালু করার জন্য। এই মুসলমান থাকে ভারতে আসলো। এর আগে কটা নাবিদ এসেছিল কাপড় বিক্রয় করতে, তার আগে কতজন সিন্ধি শহরে আর ফরান দ্বীপে এবং শ্রীলঙ্কা এসেছিল। এর আগে তৌহিদকে প্রচার করতে এসেছিল। তার মধ্যে মোহাম্মদ বিন কাসেম এক নম্বর ছিলেন। তিনি বলেছিলেন, দাস্তে তো দাস্তে না ছড়ি হামনে, বাহারের জুলমাত में ঘোড়া দৌড়া দিয়ে হামনে। আমি ভারতের মাটিতে এমন কোনো জায়গা নাই যেখানে পা দেয়নি, সমস্ত জায়গায় ইসলামকে প্রচার করতে এসেছে এবং পড়েছে, বহু লোক মুসলমান হয়েছে। কিন্তু যদি ভারতের বাইরে আর কোনো ডাঙা থাকতো তাহলে ডাঙাটাও যেতাম। তো ঘোড়াটা আমি পাইনি বলি সমুদ্রের খানে ঘোড়াটা ছুটিয়ে দিয়েছে, এত সুন্দর করেছিলেন। এই হলো তেইমুর ল্যান্ড। তারপর কি করলো, 801 হিজরিতে ভারতে আসলো। এসে ওই হাসান হুসাইনের মূর্তি দিয়ে সেখানে শুরু করে দেয় যে এটা কারবালা ময়দান, এখানে একটা বানাও দিয়ে চলো কবর দিকে। আর সেইখানে নিয়ে এসে কাশ্মীরে একটা জায়গায় হযরত আলীর কবর করলো, যেখানে হযরত আলীর কবর আছে, অথচ তার কবর আছে বাগদাদের কুফা শহরে। এখানে বললো ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়েছে, যে ওখানে মূর্তি শুরু হয়ে যায়। এইখানে থেকে এই প্রথা চালু হয়ে যায়, গোমরাহ করতে করতে সমস্ত হয়ে যায়। তারপর 962 হিজরিতে সম্রাট বৈরাম খান এই বাগদাদ থেকে নিয়ে একটি মূর্তি তৈরি করে নিয়ে আসে, জামরুদ পাথরের বানানো, সেখান থেকে নিয়ে এসে ভারতের মাটিতে দিল্লি শহরে লেগে দেয় এবং সেখানে মোগল সম্রাটরা সবাই খুশি হয়ে মিলে নেয় এবং 3 দিন হরতাল করে দেয়। এখান থেকে ভারতে চলে আসে এই কারবালা। সেই কারবালা চলছিল। এখন থেকে আবার 21 শতাব্দীর মানুষ কারবালাকে উৎখাত করার জন্য আগে পিছিয়ে সব রকম মানুষ লেগেছে, যার জন্য কারবালা উৎখাত হতে লেগেছে। কারবালা উঠিয়ে সমস্ত পয়মাল হয়ে যেতে লেগেছে। এক আধ জায়গায় কোনো জায়গায় আছে আর নাই বলি চলে, এই সব জায়গাতে বিদাতে যাওয়া যাবে না। মহানবী বলেছেন, মান লাইসা মিন্না মান শাক্কাল মান লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দানা বেদাওয়াল জাহিলিয়াতে। আমার উম্মতের মধ্যে ওরা হবে না যারা ভুয়ো একটা কারবালা, ভুয়ো একটা ঘটনা নিয়ে, মিথ্যাবাদী একটা কথা নিয়ে তারা মূর্তি করে তারা পূজা করলো এবং তারা সমস্ত শাক্কাল জুয়ুবা দাবে দাওয়াল জাহিলিয়াতে, বর্বরতার যুগে, জাহিলিয়াতের যুগে যেমন অন্যায় হতো সেই রকম অন্যায় আবার শুরু হয়ে গেল। লক্ষ লক্ষ টাকা এতে ক্ষয় হয়, লক্ষ লক্ষ মানুষ এতে জাহান্নামে চলে যায় এই শিরকে বিদআত করে। নাসাইতে হাদিসটা 4422 নম্বর হাদিস। অতএব এর থেকে আমাদের মুক্তি থাকতে হবে। হাসানের কবরের উপরে সিজদা করতে লাগলো, মাসুম বলে তার উপরে হাই হাই করতে লাগলো, আর ইয়াজিদকে মালউন বলে তাকে গালিগালাজ করতে লাগলো। অথচ ইয়াজিদ হলো মুআবিয়ার ছেলে। ইয়াজিদ একটা বিখ্যাত লোক, সে সাহাবী, সে জান্নাতে যাবে। অথচ তার জন্য জাহান্নামের সিগন্যাল দিল কারা? শিয়ারা। এই শিয়ারা বলতে বলতে শিয়া সুন্নি সবাই একাকার হয়ে গেছে এবং বহু মানুষ এই অংশগ্রহণ করে। এতে যাওয়া যাবে না। লাআন আল্লাহু মান লাআনা, আল্লাহ তাআলা অভিশাপ হবে যারা এরকম কাজ করবে। ওয়া লাআন আল্লাহু ওয়ালিদাহু, যারা এরকম করবে তাদের অভিশাপ। ওয়া লাআন আল্লাহু মান আওয়া মুহদিসান, আর যারা এরকম বিদআত চালু করবে আর তাদের কথা শুনে মেনে চলবে তাদের উপর আল্লাহর অভিশাপ হবে। সহিহ মুসলিমে 5239 নম্বর হাদিস। যাই হোক, এই মাসের করণীয় বর্জনীয়, এই মাসের কি কি করতে হবে, কি কি বর্জন করতে হবে সব শুনলেন। এইভাবে আমরা আমল করে যাব, মহানবী সুন্নতকে, আতিউল্লাহ আতিউর রাসূলকে মেনে যাব ইনশাআল্লাহ আজিজ। আমরা পারলৌকিক জীবন আমাদের সাকসেসফুল হবেই হবে। 1 নম্বর যে 5টি কথা বলেছি, রোজা রাখবো 1 নম্বরে, তারপর আমরা কোরআন মাজিদ পড়বো, তারপর তাসবিহ তাহলিল করব, তারপরে সালাম কালাম বেশি বেশি করে করব এবং ভক্তিতে ভাব রাখবো, কথা কম বলবো। এই 10 দিন
এরকম ভাবে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আমরা পারলৌকিক জীবন আমাদের সাকসেসফুল হবেই হবে। আল্লাহর কাছে দোয়া করছি, হে প্রতিপালক, হে রব্বুল আলামিন, হে মাওলাই কারীম, আমাদেরকে তোমার সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তোমার এই বিদআত যত আছে, এই বিদআতে যাতে আমরা বর্জন করতে পারি, অংশগ্রহণ না হয় এবং বিদআত আমাদের মৃত্যু পর্যন্ত না করি, তার তৌফিক তুমি দান করো।